আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন, এখানে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই শুধু এই পদগুলোতে আবেদন করতে পারবে। তো এখানে টোটাল কয়টা পদ, এই যে পদগুলো দেওয়া আছে, দেখেন প্রথম কি লেখা আছে যে জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ। অর্থাৎ এখানে আপনি যদি জব, তাহলে এই জায়গায় আপনাকে পোস্টিং দেবে। এবং কি কি পদে দেওয়া আছে, এখানে অফিস সহায়ক পদে দেওয়া আছে 9 জন এবং 20তম গ্রেডে, এবং আবেদন করতে পারবেন এই পদে। যদি আপনার শিক্ষা অভিজ্ঞতা এসএসসি পাস হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদ পরিচ্ছন্নতা কর্মী, 3 জন লোক নেবে 20তম গ্রেডে। আপনার যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন আপনি, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে এখানে 7 জন লোক নেবে, এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে, সার্কিট হাউস মানিকগঞ্জ। অর্থাৎ এখানে যে পদগুলো দেওয়া আছে, এই পদে যদি আপনার নিয়োগ হয় তাহলে আপনাকে নিয়োগ দেওয়া হবে কোথায়, সার্কিট হাউসে। ঠিক আছে, তো কি এখানে কোন কোন পদগুলোতে নিবে, পরিচ্ছন্নতা কর্মীতে 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ জেএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী 1 জন, এখানে আপনার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এবং আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং বাবুর্চি, সহকারে বাবুর্চি পদে 1 জন নেবে, এবং এই পদে আপনাকে আবেদন করতে হলে এসএসসি যে 8ম শ্রেণী পাস হলে হবে, এবং রান্নার কাজে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এই পদগুলো যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে। তো শর্তগুলো কি কি, যে আবেদন শুরুর তারিখ, প্রার্থীর বয়স ন্যূনতম 18 এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা। সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা পুত্রগণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত 30 বছর, এবং তাদের বীর মুক্তিযোদ্ধা শারীরিক শক্তি শহীদ মুক্তিযোদ্ধা পুত্রগণ এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর, এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে অর্থাৎ নাতি নাতনির ক্ষেত্রে 30 বছর, এবং বয়স প্রমাণে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না। এবং বয়সটা হতে হবে 13 মে 2024, এই অনুসারে হতে হবে 18 বছর। এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে আগামী 13 মে 2024 সকাল 10টা থেকে এবং 12 জুন 2024 বিকাল 5টা, এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। তাহলে এরপরে আপনারা এখানে কিন্তু সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কতগুলো শর্ত আছে, সবগুলো শর্ত আপনাকে মানতে হবে। সবগুলো শর্ত আপনারা দেখবেন, দেখে শুনে যে শর্তগুলো দেওয়া আছে, আপনার একটু শর্তগুলো দেখে ভিডিওটা পজ করে আপনার শর্তগুলো দেখবেন, দেখে তারপর নিজ দায়িত্বে দেখে শুনে আবেদনটা করবেন। এখন কথা হলো কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন আবেদন করার জন্য। প্রবেশ করুন, ওয়েবসাইট হলো কি dcmanikganj.teletalk.com.bd, এই ওয়েবসাইট প্রবেশ করুন। এবং আবেদনের শুরুর তারিখ 13 মে 2024 সকাল 10টা এবং শেষ 12 জুন 2024 বিকাল 5টা, এই সময়ের মধ্যে আবেদনটা করতে হবে। এবং আবেদন ছবি 300x300 এবং স্বাক্ষর 380 পিক্সেল, এবং ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 80 কেবি। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে, টোটালি কত টাকা চার্জ কর্তন করবে দেখেন, কারণ দেওয়া আছে 112 টাকা। আপনার সকল পদের ক্ষেত্রে আপনার 112 টাকা আপনার কাছে তারা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা সম্পূর্ণ নিয়োগটা সম্পর্কে জেনে শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।